সত্য কথা শুনতে প্রস্তুত আছো? সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সফল হয় না। কেন জানো? আজকে তোমাকে এরকম 8টি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক থেকে তোমরা শিখতে পারবে যে কীভাবে সফল হওয়া যায়। বন্ধুরা, তাই একটি লাইক দিয়ে, দেরি না করে একটি লাইক দিয়ে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। পার্ট 1। কারণ বেশিরভাগ মানুষ নিজের ভুলটা দেখতে চায় না। তুমি গরিব, কিন্তু তুমি যদি গরিবে থেকে যাও তাহলে সেটা তোমার দোষ। পার্ট 2। তুমি কনফ্রন্ট জোন এ থাকতে ভালোবাসো, কোনো কষ্ট নিতে চাও না। তুমি চাইছো সাকসেস, কিন্তু স্যাক্রিফাইস করতে চাও না। এটা কখনো সম্ভব না। অর্থাৎ জীবনে সফল হতে চাইলে স্যাক্রিফাইস করে চলতে হবে। তাই বন্ধুরা, স্যাক্রিফাইস করে চলো, তাহলে জীবনে সফল হতে পারবে। পার্ট 3। টাইম ওয়েস্ট হ্যাবিট। তোমার সবচেয়ে বড় শত্রু কে জানো? তোমার নিজের মোবাইল। ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করছো আর বলছো সময় পাই না, সময় পাই না। তাই বন্ধুরা, মোবাইলকে দূরে ঠেলো, তাহলে জীবনে সফল হতে পারবেই। কারণ মোবাইলের ভিতরে তোমরা সময় দিতে পারো, কিন্তু কাজের ভিতরে নয়। পার্ট 4। তুমি সব সময় ব্লাম করো ফ্যামিলি, স্টুডেন্ট, লাক। অর্থাৎ কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কি করছি? জীবনে নয়। তাই তুমি জীবনে সফল হতে পারছো না। বন্ধুরা, তুমি কি কাজ করছো নিজেকে প্রশ্ন করবে যে আমি কি কাজ করছি, এতে কি আমার জীবনে সফলতা আসবে, নয়তো সফলতা দূরে যাবে। পার্ট 5। নো ডিসিপ্লিন। তোমার জীবনে ডিসিপ্লিন নাই, এটাই সবচেয়ে বড় সমস্যা। আজ পড়ো, কাল পড়ো না, এইভাবে কখনো সাকসেস আসবে? বন্ধুরা, তোমরা সাকসেস হতে হলে অবশ্যই নিয়মিত কাজ করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, তাহলে জীবনে সাকসেস হতে পারবে। পার্ট 6। ওয়েক আপ মোমেন্ট। একটা কথা মনে রাখো, লাইফ তোমার জন্য চেঞ্জ হবে না, তোমাকে চেঞ্জ হতে হবে। অর্থাৎ জীবন এমনিতে পরিবর্তন হবে না, পরিবর্তন করে নিতে হবে। পার্ট 7। সলিউশন। আজ থেকে 4টা কাজ শুরু করো। প্রতিদিন নির্দিষ্ট টাইমে পড়ো। সোশ্যাল মিডিয়া লিমিট করো। নেগেটিভ মানুষ এড়িয়ে চলো। নিজের গোল লিখে নাও। পার্ট 8। তোমার ফ্যামিলি তোমার দিকে তাকিয়ে আছে, তারা আশা করে তুমি একদিন কিছু একটা হবে। তুমি কি তাদের সে স্বপ্ন ভাঙতে চাও? তাহলে এই কাজ করো। তুমি স্পেশাল না, কিন্তু তুমি চাইলে স্পেশাল হতে পারো। আজ ডিসাইড করো, আমি আর আগের মতো থাকবো না, তাহলে জীবনে সফল হতে পারবে। প্রতিদিন নতুন কিছু শিখতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আজকের ভিডিও থেকে আপনারা কি শিখতে পেরেছেন অবশ্যই কমেন্টে তাকে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।